এই ভালো আছেন? বসো বসো বসো, তোমরা বসো। এই ভাই বসতে দেন। জি এবার বসুন বসুন। আচ্ছা কি বলতেছিলাম, হযরত ইউনূস আলাইহিস সালাম উনাকে তারা নৌকা থেকে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে যখন পড়লেন, কোরআনে আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা বড় মাছ আসলো, এসে ইউনূস আলাইহিস সালামকে মানুষ যেমন লজেন্স গিলে, ভাতের লোকমা গিলে, লোকমার মতো গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। অন্ধকারে হযরত ইউনূসের মনে পড়ে গেল, আমি তো আমার রব থেকে অনুমতি নেই নাই, অনুমতি না নিয়ে রওনা দিয়েছিলাম, এজন্য বুঝছি আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। এবার তিনি মাছের পেটের মাঝে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি জুলুম করেছি নফসের উপর। আল্লাহ তাআলা এবার মাছকে বললেন, মাছ যাও, আমার ইউনূসকে তুমি বমি করে দাও, উগলে দাও। কোরআনে আল্লাহ আমাদেরকে শোনা, তোমরা শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একটা ব্যাপারে শুধুমাত্র একটু নোকসানি করছে, সেটা হলো পরামর্শ ছাড়া রওনা দিছে। আদম আলাইহিস সালাম একটা কথা শোনেনি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। কাদিয়ানীরা একটা কথা মানেনি, ঈমান চলে গেছে। ইবলিস একটা কথা লঙ্ঘন করেছে, ইবলিসের ঈমান চলে গেছে। আর 54 বছর বাংলাদেশ চালাচ্ছ আল্লাহর কোরআনের বিধানের বাহিরে, তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাই ঈমান ধরে রাখতে চাইলে পূর্ণ ইসলাম মানা দরকার আছে না নাই? ব্যক্তি জীবনের সব জায়গায়, পাকঘর থেকে সংসদ ভবন, জীবনের বটম থেকে টপ, এভরি হায়ার এভরি মোমেন্ট, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক বলয়, আমরা থাকবো যেখানে ইসলাম থাকা লাগবে সেখানে। শুধুমাত্র জীবনের আংশিক পর্যায়ে ইসলাম মেনে নিজকে মুমিন মনে করা যাবে না, মুসলিম মনে করা যাবে না। আমরা 54 বছর আল্লাহর দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছি, আমরা পারিনি। আগস্ট বিপ্লবের পরে নতুন সূর্য উদিত হচ্ছে, ইনশাআল্লাহ আমরা সম্ভাবনার দুয়ার খোলা দেখতে পাচ্ছি। যদি 92% মুসলমান আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে এবারই বাংলার ক্ষমতা ইসলাম চলে যাবে। সেজন্য জেগে ওঠা দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যুবকেরা, ছাত্ররা এবার বিপ্লব দেখাইছে একটা, আমরা আর একটা বিপ্লব দেখার অপেক্ষায় আছি। আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য আমাদের কত রক্ত সাগর ফাড়ি দিতে হয় জানি না, কত হিমালয় ডিঙ্গাতে হয় জানি না। চারিদিকে ভারত এবং মায়ানমারের সীমা, আর একদিকে সাগর, একটি সুই দিয়ে সহযোগিতা করার মতো জমিন আমাদের জন্য নেই। আমাদের হিন্দু এবং বৌদ্ধরা আমাদেরকে নখে তুলে মারার অপেক্ষায় আছে।
তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য কোন মুসলিম দেশকে অনুমতি দেবে না, সমুদ্র সীমা ব্যবহার করতে দেবে না, আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। বিপ্লবের জন্য জিহাদ প্রয়োজন হয়, অস্ত্রের প্রয়োজন হয়, প্রশিক্ষণের প্রয়োজন হয়। কোথায় পাবো অস্ত্র, কোথায় পাবো প্রশিক্ষণ? বিপ্লব হয়তো হবে না, ঈসা নবী আসার আগ পর্যন্ত অপেক্ষাই করতে হবে। কিন্তু এবারের যুবকেরা দেখিয়ে দিয়েছে অস্ত্র ছাড়া বিপ্লব করা যায়। অগাস্ট বিপ্লবে যে 2000 শহীদ হয়েছে, আমাদের সন্তানরা বাইরে রাস্তায় নেমেছে, ওদের হাতে কি এলএমজি এসএমজি ছিল? আমাদের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল? তো অস্ত্র ছাড়া বিপ্লব কেমনে হলো? এটাই আমাদের জন্য এবার শিক্ষার সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় উপকরণ। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আবু সাঈদের মতো বুক পেতে সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানো লাগে। 2000 শহীদ হলে যদি আগস্ট বিপ্লব হয়, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হওয়া লাগবে। এই যুবকেরা রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আসল ইসলামকে আমরা পরিপূর্ণ ফলো করি। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম তো সে বিধিবিধানের নাম যাহা অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। 12 মাসে 13টি পূজা করবেন, হিন্দু হওয়া যায়। সপ্তাহে একবার গির্জায় যাবেন, খ্রিস্টান হওয়া যায়। শুধু শনিবারে যাবেন, সেনেগাগে ইহুদি হওয়া যায়। সপ্তাহে একবার প্যাগোডায় যাবেন, বৌদ্ধ হওয়া যায়। দিনে 5 বার মসজিদে গেলে মুসলমান হওয়া যায় না। অন্য ধর্ম আর ইসলাম ধর্ম এক না। আপনি টয়লেটে গেলে সেখানেও সাথে ইসলামের আইন নিয়ে যাওয়া লাগে। আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। এই কনসেপ্ট লালন করলে মুসলিম হওয়া যায়। এবার ভুলচুক যা হবে সেখানে দাঁড়িয়ে তাওবা করবেন, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু মানসিকভাবে পূর্ণ ইসলাম নিতে রাজি না, অর্ধেক মেনে মুসলিম হওয়া যাবে না। প্রিয় ভাইরা, ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে আজকের মাহফিলের সম্মানিত আলোচক প্রিয় ভাই মাওলানা আবরারুল হক আসি তিনি এসেছেন। এটা আমার কুমিল্লা, এজন্য তিনি আমাদের মেহমান। আমি আলোচনার সামনে নিতে চাই না, যদি আমি মাহফিল কমিটিকে বলে এসেছি যে আমি তো পরে ওঠার কথা, ভাই দেরি হচ্ছে আসতে, আমি আগে উঠে যাই। অবশ্যই আমাকে আগে 10 মিনিট 15 মিনিট আগে স্লিপ দিয়ে জানাবেন। স্লিপ দিয়ে জানালে আমি আমার কথাটা ঘোষায় নিয়ে আসব, এর মাঝে ভাইকে নিয়ে আসবেন। কিন্তু মাহফিল কমিটি আমাকে এটা জানায়নি, তাই ভাইকে বসিয়ে রেখে 10 মিনিট কথা বলতে হলো, কনক্লুশন টানতে হলো। এটা নিয়ম না, বক্তা আসতে ছেড়ে দেওয়া উচিত। শুধুমাত্র মাহফিল কমিটির খামখেয়ালির কারণে এটা হলো। আমি বলে এসেছি কথাটা সিরিয়াসলি, আমাকে আগে জানাবেন, এটাই নিয়ম। এই নিয়মটা সামনে ফলো করবেন। বক্তাকে আগে ইনস্ট্রাকশন না দিলে কথা গোছানো হয় না। প্রিন্সিপাল হুজুর বলছে যে একটু মাদ্রাসায় ছাত্রের অভাব আছে, এ বিষয়ে কিছু কথা বলবেন, এখন তো সময়ই পেলাম না। যাই হোক, আমি যেহেতু দেবীর দ্বারে বারবার আসি, ইনশাআল্লাহ পরে আবার তো দেখা হবে, অন্যদিন হয়তো কথা হবে। আজকে এখানে শেষ করছি। ভাই আলোচনা করবেন, শুনবেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। আগামীকালও এখানে আলোচনা হবে। আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসবেন, আমির হামজা ভাই আসবেন, আরো হিফজু ভাই আসবেন। আগামীকাল আবার সদল বলে আসবেন। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। আমাদের ভাইকে আমি আমাদের কুমিল্লাবাসীর জন্য চমৎকার কথা, যেগুলো হেদায়াতের জারিয়া হবে, এমন কিছু কথা বলবেন। এই জন্য তার জন্য আমি দোয়া করছি। দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।